أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: أنا قاصر والله يؤتي، أو كما قال عليه الصلاة والسلام. ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মুসলমান সম্মিলিত মাদ্রাসা ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভা ও মজলিস উক্ত মজলিসের সম্মানিত সভাপতি এবং সম্মানিত বিজ্ঞ বিচারকগণ ও ন্যায় নিষ্ঠার কলম হাতে রয়েছেন সমস্ত আসাদে ইকরাম। আমার সামনে উপবিষ্ট রয়েছেন সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার এই পিপাসু ছাত্র ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমার আলোচনার বিষয় হচ্ছে আদর্শ সমাজ গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে আদর্শ সমাজ গড়ে তুলেছিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে প্রেরিত করেছি গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে পৃথিবীর বুকে আগমন করেছিলেন সেই যুগটা ছিল আইয়ামের জাহিলিয়াতের যুগ। যেই যুগে ছিল না কোনো মানবতা, যেই যুগে ছিল না কোনো সভ্যতা, যেই যুগে ছিল না কোনো সমাজ ব্যবস্থা, যেই যুগে ছিল না কোনো শিক্ষিত কোনো সমাজ, সেই অবস্থায় তিনি সেই সমাজে সকলকে গগন পেদারে চিৎকার করে বলতেছিল, কেউ কি আছো আমাদেরকে এমন একজন কান্ডারে দিবে, কেউ কি আছো আমাদেরকে এমন একজন নাম্বার দিবে যাকে নিয়ে আমরা শান্তিতে বাঁচতে চাই, যাকে নিয়ে আমরা নিরাপদে বাঁচতে চাই। ঠিক তখনই আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে আগমন করালেন এবং তিনি শান্তির বার্তা শোনায় দিলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে যখন তিনি শৈশব কৈশোর, যখন তিনি নবযৌবনে পদার্পণ করলেন, ঠিক তখন তিনি দেখতে পেলেন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন সবকিছু আরবের মাঝে ছেয়ে গেছে। তখন তিনি মাত্র 14 বছর বয়সে হিলফুল ফুজুল নামক এক সেবা সংগঠন গড়ে তোলেন। যেই সেবা সংগঠন জাতিকে যারা অভাবগ্রস্ত তাদেরকে সাহায্য করা হতো, যারা বিপদগ্রস্ত মানুষ, যারা বোঝা বহন করতে পারে না তাদের বোঝা বহন করার কষ্টকে লাঘব করা হতো। সেই সমাজ ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালিত করেছিলেন। রাসূল যখন 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন, রাসূল দেখতেছিলেন যে সমাজের মধ্যে আরো বিপদ সিগন্যাল শুরু হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সপ্তাহ কণ্ঠে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সকলেই পেয়েছিল এক সভ্যতা, সকলেই পেয়েছিল এক সুশৃঙ্খল সমাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রেণী মূল সকলকে এক প্ল্যাটফর্মে আসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের বাণী ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। রাসূল আর ঘোষণা করেন, আল মুসলিমু আখুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে নিরাপত্তা রক্ষার জন্য, সমাজের সমস্ত বৈষম্য বিরোধী সকল কিছু রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ এবং কিসাসের নিয়ম চালু করে দিলেন। রাসূল বললেন, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব। রাসূলের এই ঘোষণা শুনে সকল আরববাসী এক সুস্থির বিশ্বাস পেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগে চুরি, হাজারি, ডাকাতি, ছিনতাই এগুলোকে বন্ধ করার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গগন পেদারে চিৎকার করে বলেছিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালান মিনাল্লাহ। ফলে সেই যুগে কোনো চোর ছিল না, কোনো বদমাশ ছিল না, যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার হদকে তিনি জারি করে বললেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতি জালদা। ফলে সেই রাষ্ট্রে কোনো ধর্ষণাকে দেখা যায়নি। যে নিজে ধর্ষণ করতেন সে রাসূলের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর হদ কায়েম করেন, আমাকে আপনি শাস্তি দেন। যেই নজির আমরা হাদিসের মধ্যে পড়েছি, যেই জিনিস আমরা সকলেই জানি, সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনার হদকে যখন কায়েম করলেন, বর্তমান কিছু সেকুলারিজম তারা বলেন, কেন জিনার অপরাধে আমার বোনকে শাস্তি দেওয়া হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এই বিধানকে চালু করেছিলেন, যেই যুগে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনার হদকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই যুগে নারী জাতির কোনো সম্মান ছিল না। সেই যুগে নারী জাতিকে জীবন্ত পুঁতে ফেলা হতো, সেই যুগে নারী জাতিকে সমাজের
অলক্ষণ করে করা হতো। সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্চান্তে ঘোষণা করেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই ঘোষণা শুনে সকলে এক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গোটা সমাজ যিনি পরিচালনা করেছিলেন, এরকম সমাজ ব্যবস্থা ছিল যেই জনগণের চোর বাটপার ছিল না, কোনো ধর্ষণ ছিল না, কোনো জুলুম অত্যাচার কোনো কিছুই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মডেল রাষ্ট্র উপহার দিয়েছিলেন যেখানে ছিলেন এক নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাষ্ট্রতে মুক্ত হয়ে রাসূল আরবির এই ইতিহাস যখন ভারতের মহাত্মা গান্ধী যখন পড়েছিল, তখন তিনি সোচ্চার কণ্ঠে বলেছিলেন, अगर राष्ट्र में अमानती चाहो तो मोहम्मद को हुकूमत इख्तियार करो। সুতরাং প্রিয় উপস্থিতি, যদি আমরা একটা মডেল রাষ্ট্র চাই, যদি আমরা একটা সমাজ চাই, যেই সমাজের সকল মানুষ এক প্ল্যাটফর্মে বাস করবে, যেই সমাজের সকল মানুষ আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, সেখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য আমরা সকলে আজ থেকে প্রতিজ্ঞা করি, আমাদের সমাজ ব্যবস্থা যেন সেই 450 বছর আগের পূর্বের যেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ ব্যবস্থা পরিচালনা করেছিলেন, যে ভাই ভাইয়ের জন্য রক্ত দিয়েছে, বউ বউয়ের জন্য রক্ত দিয়েছে, সমস্ত মুসলিম উম্মাহ তারা কষ্ট হলে ঝাঁপিয়ে পড়েছে, ভাতৃত্বের বন্ধনকে তারা রক্ষা করেছে। আমরাও যেন যদি কোনো বিপদের সিগন্যাল আসে, আমরাও যেন সেরকম শাপলা চঞ্চলের মতো ঝাঁপিয়ে পড়তে পারি ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত সমাজ ব্যবস্থার উপর আলোচনা করে আমার বক্তব্য শেষ করছি। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।